সবাইকে প্রথমে নমস্কার। আমি শুনলাম যে এখানে আজকে অনেক নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, তা আমি ইংলিশে বলবো না বাংলায়? আচ্ছা, বাংলায় নাকি মিলিয়ে মিশিয়ে বলবো? এখানে ইংলিশ কারা কারা বোঝে? অনেকেই বোঝে, তাহলে ইংলিশ বাংলা মিলিয়ে বলবো। আর শুধু আমার কথা নয়, কথা তো আমার থাকবেই, তার সাথে তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলে ভালো হবে। কত নতুন স্টুডেন্ট আজকে ভর্তি হয়েছে? আচ্ছা, সবাই বোধহয় চন্দননগরেরই, ব্যান্ডেলেরই, নাকি অন্য জায়গা থেকে এসছে সবাই? আচ্ছা আচ্ছা, মোবাইলটা অফ হোক। আমি সানার স্কুলে গেছিলাম দুদিন আগে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে। দ্য বিগেস্ট কমপ্লেন অ্যাবাউট চিলড্রেন ইজ অ্যাবাউট মোবাইল। মানে স্কুলের প্রিন্সিপাল বলছেন যে একটা ছাত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা মার বেস্ট ফ্রেন্ড কে? তা সে ছাত্রীটি বলল মোবাইল। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হলো কেন? বললো বাবা সবচেয়ে বেশি সময় কাটায় ওর সাথে, সেই জন্য মোবাইল ইজ ইম্পর্টেন্ট, বাট মোবাইল টেকস আ লট অফ টাইম আউট অফ ইউর লাইফ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ দিনকে দিন বেড়েই চলেছে। আমার সামনে ছাত্র আছে যার মুখের হাসি সেজ দ্যাট ইজ অলওয়েজ অন দ্য মোবাইল। তাই মোবাইল ইউজ করবে যতটা দরকার, কারণ মোবাইল ছাড়াও ডিফিকাল্ট আজকালকার দিনে, বাট মেক শিওর ইট ডাজন্ট ইন্টারফেয়ার উইথ ইউর লাইফ অ্যান্ড উইথ ইউর টাইম। এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা তাদের কেরিয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজে, বিকজ আই ফার্মলি বিলিভ যে what you do at this stage of your life, it will keep you going for the rest of your life. সব সময় মনে রাখবে, আজকাল কলেজে, স্কুলে, কাগজে তোমরা সবাই এত পড়ো যে এত প্রবলেম, এত ঝামেলা, ইট ইজ অ্যাবসলিউটলি আনকল্ড ফর। আমি কয়েকদিন আগে যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুরঞ্জন বাবু ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড, উনি এসেছিলেন সিএবিতে, কারণ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির একটা টাই আপ আছে। তখন আমি ওনাকে একবার জিজ্ঞেস করি যে আপনি তো এত বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিরও ভাইস চ্যান্সেলর ছিলেন, সেখান থেকে আপনাকে এখন যাদবপুর ইউনিভার্সিটিতে ট্রান্সফার করা হয়েছে, তা আপনার বিগেস্ট প্রবলেমস কি এত বড় একটা ইউনিভার্সিটি চালাতে? বললো বিগেস্ট প্রবলেম ইজ নট অল স্টুডেন্টস, বাট সাম অফ দ্য স্টুডেন্টস ডু আ লট অফ আদার থিংস আদার দেন স্টাডিং। আমি জানি এখানে অনেকের বাবা মা আছে যারা প্যারেন্টস, যারা স্টুডেন্টদের কাউন্সেলিং করে, ছেলেদের কাউন্সেলিং করেন। অনেক সময় বাবা মার পক্ষে হয়তো স্টুডেন্টদের বা ছেলে মেয়েদের কাউন্সেলিং করা সম্ভব হয়ে ওঠে না, বিকজ দে আর সো ইমোশনালি ইনভলভড উইথ চিলড্রেন। সেই জন্য আমি মনে করি স্কুল, কলেজ, এমআইটির মতো টেকনোলজি ইনস্টিটিউটস হচ্ছে যারা তোমাদের কেরিয়ার মেকিং ওয়ে, মানে যারা তোমাদের পথ দেখাবে তোমাদের কেরিয়ার কোথায় যায়। আমি তোমাদের থেকে অনেক বড়, আমিও তোমাদের মতো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। আমি সেন্ট জেভিয়ার্সে পড়তাম, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতাতে। স্কুল লাইফ অনেক রেগুলার ছিল স্কুলে, কিন্তু যখন আস্তে আস্তে কলেজে যাই, স্পেশালি বিকম পড়তাম সেন্ট জেভিয়ার্সে, তখন খেলাধুলোর জন্য অনেক সময় কলেজ মিস হতো। তখন আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম। তাই আমি মনে করি যে কলেজ লাইফ অ্যান্ড ইউর স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট ডেজ অফ ইউর লাইফ, বিকজ you have parents, you have elders in the family who will look after you, who take the responsibility. Joto badbe boyish, when you get to my stage, the responsibility will slowly shift from your parents to you. You will actually become the more responsible person in your life, in your family, in your institute, in your office. So what you do now, the next 4 years of your life will see you through for your entire life. And when I say this, I mean it. কারণ এখন যদি তোমরা সময় নষ্ট করো, এখন যদি তোমরা অন্য কাজে মন দাও এই 4 বছর, তাহলে কিন্তু রেস্ট অফ ইউর লাইফ ইউ উইল সাফার। বিকজ এটাই হচ্ছে তোমাদের একটা বাড়ি যখন তৈরি হয়, দিস ইজ দ্য বেস। বাড়ির ভিত শক্ত হওয়া খুব দরকার। সো ফর মোস্ট অফ ইউ দিস ইজ দ্য বেস। দিস ইজ দ্য বেস অফ হোয়াট ইউ ডু ইন লাইফ। ভালো চাকরি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজেস থেকে তোমাদের প্লেসমেন্টস হয়। বিকেলে একটা আমাদের ডিনার আছে, এমআইটি অর্গানাইজ করেছে, যেখানে তোমাদের যারা চাকরি দেবে
তাদের যারা bosses আছে, তাদের যারা responsible person আছে, they will be a part of the dinner. That means the college not only does educate you, but the college makes sure that you get a job after you finish the education. So as much as the college's responsibility is towards you, you also must have a responsibility towards the college, because the college is creating your career. Because once you go out of the college, তুমি এই কলেজ থেকে বেরিয়ে গেলে হয়তো কলেজের প্রিন্সিপাল বা তোমাদের ম্যানেজমেন্ট টিচার্স বা এখানকার স্টাফ তাদের সঙ্গে হয়তো দেখা হবে না, বাট কোয়াইটলি অ্যান্ড diligently they have helped you in making your life, which will make you happy till the day you live. সেই জন্য you must utilize this time, you must utilize this period to the best of your ability. What you sacrifice now, you can earn it later. But if you don't sacrifice now, even if you want to earn it later in the future, you will never be able to earn it, because it is going to get too late. Life is about today, life is about now. What you do now, it will help you in the future. সেই জন্য সবাই মন দিয়ে পড়াশোনা করবে, because everyone in our life has an ability to become the best. আমি খেলার জগৎ থেকে বলি, somebody like সচিন তেন্ডুলকর অথবা বিরাট কোহলি অথবা সৌরভ গাঙ্গুলি অথবা রাহুল দ্রাবিড়, সবাই কিন্তু তোমাদের মতো এই স্টেজ থেকে উঠেছে। আমিও কলেজ গেছি, আমিও স্কুলে গেছি। তোমরা ব্যান্ডেলে সেন্ট জোসেফ স্কুলের অনেক ছাত্রী দেখলাম ওপরে এসেছিল, তোমরাও হয়তো চন্দননগর বা হুগলির আশেপাশে এলাকার থেকে স্কুলে পড়ে বড় হয়েছো। আমি কলকাতার ছেলে বলে কলকাতায় পড়ে বড় হয়েছি, বাট আলটিমেটলি দ্য স্টেপস আর দ্য সেম। The only difference between a successful person and an unsuccessful person is what you do with your time. The successful person makes the most of his time, the unsuccessful person doesn't make the most of his time. There is no difference. Intelligence কারোর 19 কারোর 20, হয়তো হ্যাঁ তোমাদের মধ্যে থেকে exceptional students থাকবে, which will always be the case. আমি যখন দেশের হয়ে খেলি, আমার টিমে যেমন দ্রাবিড় ছিল, VVS লক্ষ্মণ ছিল, বীরেন্দ্র সেহবাগ ছিল, they were all outstanding, but we had an exceptional person, Sachin Tendulkar. But we all survived and all played for one team. সেই জন্য তোমাদের মধ্যে থেকেও there will be someone who will be exceptional, who will probably be like a Steve Jobs of Apple. It can become. কিন্তু বাকিরাও also are very very important for the success of this university, this college, and the success of your own careers. I have led a country's team for a long period of time. Most of you, once you've come out of this college, go for higher education, ultimately will go to jobs. Some will work for the Tatas, some will work for the ITC, some will work for the Birlas, some will work for the Ambanis. So সবাই individual নিজের লাইফে will have to become a leader. So all your efforts, all your education time should be focused on becoming a leader one day, because in this world you have only place for the best. There is no time for a runner-up. In 2003 World Cup, when India went to the final in South Africa, I was captain of India. We lost to Australia. We had an outstanding tournament. We lost only one game in the final, but Australia will always remain as champions and we will remain as runners-up. সেই জন্য in life, if you have to be happy in life, if you have to lead the rest of your life properly, you have to work hard now. কারণ তোমাদের কলেজ লাইফ is only till 25, 26, 27. After that life goes on till 70. So your non-college life, the phase of your non-college life, your professional life is much more than your college and educational life. So the impact and the problems will be a lot more once you go out of college. তোমরা কলেজ থেকে বেরিয়ে ভালো পড়াশোনা না করে বেরোলে তার এফেক্ট কিন্তু সারা জীবন থাকবে। To become a good leader, which is so important in society, because I was captain of a national team, there are certain criteria which are very very important to be a good leader. And যেহেতু আমি তোমাদের মধ্যে আজকে আছি,
other than your educational qualifications, which you will always try and do, your character building in leadership is very, very important. For me, the first and the foremost qualification of becoming a leader is the identification of right talent. তোমরা যেটা আগে তোমাদের বললাম, তোমরা বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউটসে গিয়ে জয়েন করবে, কোম্পানিজে গিয়ে জয়েন করবে, where you will be given responsible jobs. So the biggest thing what you need to do is to identify the right talent. কারণ ক্রিকেট খেলার মতো, ফুটবল খেলার মতো, running a company or making a successful business unit, it's about people. একজন দিয়ে কখনো কোনো কিছু হয় না. You may have a captain, you may have a leader, but the only way that company will be successful or the project will be successful if all the 14 or 10 or 12 or 30, whatever number of people you have in your group, are on the same page with you and are qualified enough to see you through in your work. So the most important thing to be a successful leader is to identify the right talent, is the right people who will take you forward. যখন আমি ভারতের ক্যাপ্টেন ছিলাম, তোমরা অনেক সময় হয়তো শুনেছো যে এই দাদার সময় বীরেন্দ্র সেহবাগ খেলেছে, দাদার সময় হরভজন সিং খেলেছে, দাদার সময় যুবরাজ সিং খেলেছে, বা অনিল কুবলে খেলেছে. It was my most important role that I identified these people and got them into my team atmosphere, because I believed that in my journey to success they will be an important part. আরেকটা জিনিস মনে রাখবে, যখন তোমরা when you at different stages at different stages of your life, তোমরা যখন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়বে, যে all of us have fears in life. আমাদের এখানে সবাই, আমি যখন ক্রিকেট খেলেছি, আমি যখন প্রথম লর্ডসের টেস্ট ম্যাচ খেলি, তখন I did not know that I would be so successful for a long period of time. So the most important example or the most important characteristics of a leader is to take the fear of failure factor away from every individual. All of us will fail. Some will fail less, some will fail more. যখন আমি ভারতবর্ষের ক্যাপ্টেন হই, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, তোমাদের চাকরির ক্ষেত্রে তোমাদের একটা সেকেন্ড চান্স থাকে. ধরো তোমাদের সোমবার দিনটা যদি ভালো না হয়, তোমরা মঙ্গলবার এসে সেটা মেকআপ করে নিতে পারবে. কিন্তু ক্রিকেট খেলায়, স্পোর্টসে, ইট ওয়াজ আ ওয়ান বল গেম, সো দেয়ার ওয়াজ নো সেকেন্ড চান্স. সো দ্য ফিয়ার অফ ফেলিয়ার was a lot more in sport than any other life. So as a leader, once you identify a person, যখন তুমি একটা ছেলেকে বা তোমার প্রজেক্টের গ্রুপের কোনো মানুষকে আইডেন্টিফাই করবে, তুমি মনে রাখবে যে তাকে আইডেন্টিফাই করার আগে you have to give him all the possible chances of convincing you that he is good. যে লোকটাকে তুমি নেবে তোমার সাথে কাজ করার জন্য, you will only appoint him when you are convinced that he is good enough. কিন্তু একবার যখন তুমি তাকে তোমার গ্রুপে নিয়ে নেবে বা গ্রুপে ইনকর্পোরেট করবে, you have to make sure that all he worries is about his job. আমাদের সময় যখন আমরা খেলতাম, বা এখনো খেলার দুনিয়ায় থাকে, যে ক্যাপ্টেন কি বলছে, সিনিয়র মেম্বার কি বলছে, সিলেক্টর কি বলছে, মিডিয়া কি বলছে, আর আমি যদি আউট হয়ে যাই তাহলে কি হবে? It's like for all of you, when you appear for an exam, because the college provides you exposure, the college provides you the merited students of this college for exposure visits, because that's the job of the college. কিন্তু এই exposure visits গুলোকে how you utilize is very, very important. And when you go at the top level, the first and the foremost thing a company looks is that whether this young boy has leadership quality to take my company forward, because the world believes in successful people, the world doesn't believe in failures. So your lead, along with your educational qualification, along with the exposure which MIT will give you in the future, তোমাকে এই জিনিসটা ডেভেলপ করতে হবে যে I will be able to lead an institution or a business venture into a profitable venture, because that's the only way the company will have you. তাই যখন when you become a leader, তুমি এটা মাথায় রাখবে যে তোমার যে সাবঅর্ডিনেটস আছে, you have to take the fear of failure away. তাদের সমস্ত ফোকাস, তাদের সমস্ত attention should be that how I become successful, not how the external forces around me
বা আমার বস বা আমার তার ওপরের বস বা তারা আমার কলিগস, what effect they can have on me. Once you take that factor away from individuals, you will be able to create an atmosphere to succeed. কেন যেটা বললাম, যখন আমি প্রথম টেস্ট ম্যাচ খেলি, আমি যখন প্যাড পরে লর্ডসে বসে, তখন ভারত সবে ইনিংস শুরু হয়েছে, আমার কিন্তু ওই ফ্র্যাকশন অফ আ সেকেন্ড মাথায় এসছে, যদি ডমিনিক কর্কের বলে বা অ্যালান মোলালির বলে আমি যদি আউট হয়ে যাই, I may not get a second chance. It's going to be the same with you, that this fear, because we all want to succeed, because we all want to have a presence in our society as successful people. So it's this factor as a leader which you have to instill among your team members if you have to be successful. Second point, যেটা আমি মনে করি তোমাদের as a leader, as somebody who will take an institute forward, man management skills খুব ইম্পর্টেন্ট. বিভিন্ন মানুষের কিন্তু চরিত্র আলাদা. দুটো মানুষ যেমন দুটো আঙুল এক হয় না, দুটো ফিঙ্গারপ্রিন্টস কখনো এক হয় না, দুটো মানুষও কিন্তু এক হয় না, কিন্তু তোমাকে এদের নিয়েই কাজ করতে হবে. ম্যান ম্যানেজমেন্ট যে কোনো সেন্স অফ লাইফে, যে কোনো ডিপার্টমেন্ট অফ লাইফে, যে কোনো ফ্যাসেটস অফ লাইফে ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. আমার টিমে যখন আমি ভারতের খেলি, বিভিন্ন মানুষ ছিল, তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসতো. কেউ ব্যাঙ্গালোর থেকে আসতো, সে শুধু কন্নড়া বলতো, কেউ পাঞ্জাব থেকে আসতো, কেউ সে শুধু পাঞ্জাবি বলতো, কেউ কলকাতা থেকে আসতো, কেউ বাঙালি বলতো. কিন্তু ক্যাপ্টেন হিসেবে বা লিডার হিসেবে তোমাকে এই সমস্ত বিভিন্ন কালচারের, বিভিন্ন বিহেভিয়ারের, বিভিন্ন ভ্যারাইটি অফ মানুষকে একই ছাতার তলায় আনতে হবে, যাতে তুমি তোমার টিম বা তোমার প্রজেক্ট এগিয়ে যায়. আমার টিমে যেমন একদিকে যুবরাজ সিং ছিল, তেমনি আরেকদিকে রাহুল দ্রাবিড়া. আমি বলি, যখন ফার্স্ট টাইম when Yuvraj Singh came into the national side in 2001 in Kenya, he was a young 17-18-year-old boy like most of you. Probably was 18-year-old who was trying to make a mark in international cricket. ও এক ধরনের মানুষ ছিল. যুবরাজ সিং ওয়াজ ফ্ল্যামবয়েন্ট. তখন এত ডিজিটাল মিডিয়া ছিল না, তখন এত মোবাইল ছিল না, এত হোয়াটসঅ্যাপ ছিল না, এত ফেসবুক ছিল না. যুবরাজ সিং ওয়াজ আ ফ্ল্যামবয়েন্ট ইয়াং বয়. So he wanted to go out, he wanted to party, and he wanted to lead a life, because you don't expect an 19-year old boy to sit at home and read books. So he had a life. So the first thing, when I landed in Nairobi as captain, I called up the security person of the hotel. And Nairobi te AK-47 all a black cat security. Instead of going to my manager, I first called up the security guy and said, "Can I meet you for a minute?" 6 feet 5 inch লম্বা African security আমার কাছে এসে বলল, "Yes, can I help you?" I told him, "Yes, we are a team. I am the captain of India. We have come to play the Champions Trophy here. I need you to keep an eye on this fellow, young Yuvraj Singh." তো আমাকে দাঁড়িয়ে বলল, "I'm supposed to keep an eye on everyone." I told him, "Yeah, I know you're supposed to keep an eye on everyone, but you need to keep a closer eye on young Yuvraj Singh." So he said, "Why?" I said, "Because he loves life. He wants to go out, he will go out of the hotel, he'll party, he'll go to the bar, he'll drink. I need him back at the hotel at 9:30, and more so, I need to know where he is." ও আমাকে বলল, "ঠিক আছে, as you say, I will do it." But I said, "Only you and me should know. Nobody else." Because he was a young boy and he was trying to make a mark in international cricket. We had a manager. Managers and teachers are always strict. Though every time you make a mistake, you get a scolding. So I did not want the manager to know that Yuvraj Singh would go out in the night. So I called Yuvraj Singh and said that this is your first trip. We want you to play well. You need to be disciplined. He said, "Fine, captain, I'll be disciplined." Invariably, the day before the first game, he disappeared from his room. So around 7:30, 8 o'clock in the evening, after a team meeting, I went past Yuvraj Singh's room and knocked. So there was nobody. I came back in 15 minutes and knocked again. There was nobody. I picked up the phone and tried calling him. He wasn't there. Invariably, I got hold of the security person and said, "My youngest team member is not in the room. Can you tell me which are the biggest nightclubs in this city?" He said, "Why?" I said, "No, I know where he will be, but you need to let me know, and only I need to know." So he told me names of a few nightclubs. I said, "Can you and me go there?" He said, "No, you have to take the police with you, the patrol with you." I said, no, I don't need anything, because this will go out. So
So both of us went, and invariably I found Yuvraj Singh in a nightclub having dinner. So it was 9 o'clock in the evening. So I went and sat next to him, and I said, "You finish your dinner and we will go back to the hotel." So I picked him up and went back to the hotel around 9:30 and put him in his room. I was so scared that I called him back again at 10:30 to see whether he was in his room or not. So he was in his room at 10:30. Now why I say this story to you is because I had Yuvraj Singh on one hand who I had to deal with, and on the other hand I had somebody like Rahul Dravid. Rahul Dravid was one of the most meticulous human beings you can ever meet. মানে রাহুল দ্রাবিড়কে যদি রাত্রিরে জিজ্ঞেস করা হতো যে রাহুল কাল সকালে টেস্ট ম্যাচ শুরু, হোয়াট টাইম উইল ইউ বি অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবল, হি উইল সে 7:30 I'll be at the breakfast table, I'll have a juice, I'll have some fruits, I'll have an omelette, and on the way when I get to the bus I'll pick an apple, and he will invariably do that. তুমি যদি ওকে দূর থেকে ফলো করো একটা জিনিসও মিস হবে না। So the reason I say this story to all of you is because when you lead a system, there will be both kinds of people. Now there are leaders, there are coaches who will say either you be my way or you take the highway. তাই কথাটার মানে হচ্ছে যে তোমাকে আমার কথা মতো চলতে হবে, নালে তুমি এই সিস্টেমে থাকবে না, which is very common in this modern world. But the biggest challenge for a leader was to identify that both these players, একবার युवराज सिंह এর ক্ষেত্রে युवराज सिंह আর রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে রাহুল দ্রাবিড়, both these players were important to Indian cricket. আমাকে টিমটা জিততে হলে, আমাকে খেলা জিততে হলে I had to get the best of both these players on the field. So when you face this sort of situation, যখন তোমাদের প্রফেশনাল লাইফে এই জিনিসগুলো আসবে, এই সিচুয়েশন আসবে, instead of asking them to leave, the only way you will succeed is by embracing both. দুজনের স্বভাব, দুজনের চরিত্রকে তোমাকে বুঝতে হবে, আর দুজনকে তোমার কাজের ক্ষেত্রে ইউটিলাইজ করতে হবে। আমরা তারপর দিন অস্ট্রেলিয়ার সাথে খেলি, and the person who won the match for me was Yuvraj Singh. আমি জানি না তোমাদের ওই ম্যাচটা মনে আছে কিনা। হি গট 80 odd runs, a couple of wickets, run outs, আর ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ার্টার ফাইনালে। সেই জন্য the biggest quality of a leader is man management, is managing the individuals who you work with, because every individual will be different, every individual will have his own way of succeeding, and if you want to be a successful person, if you want to be a person who will go a long way forward in a professional career, the biggest thing is to balance characteristics of every individual and getting them to utilize the best of your ability for you to succeed. Next, team environment. কলেজে তোমাদের এনভায়রনমেন্ট আছে, তোমাদের কলেজে তোমরা সবাই একসাথে পড়াশোনা করো। আবার যেটা বলছি, বিভিন্ন মানুষ বিভিন্ন, কেউ ঠান্ডা, কেউ রাগী, কিন্তু এই কলেজটাকে সাকসেসফুল হতে গেলে তোমাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদের সময় আমাদের কোচ ছিল জন রাইট, অতীব ঠান্ডা মানুষ, নিউজিল্যান্ডের মানুষ, প্রথম ভারতীয় ওভারসিজ কোচ। আমি তখন ক্যাপ্টেন, আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। আমি জনকে প্রথম দিন বলেছিলাম, জন আমরা তখন ভারতবর্ষের বাইরে খুব একটা ভালো খেলতাম না, আমরা ভারতবর্ষে খুব ভালো খেলতাম, বল স্পিন করতো, অনিল কুম্বলে, হরভজন সিং ঝুড়ি উইকেট নিত, আর ভারত টেস্ট ম্যাচ জিতে যেত। যখন জন প্রথম ভারতীয় টিমের কোচ হয়, তখন আমি ওকে বলি যে সবাই তো একদিন ভারতের ক্যাপ্টেন হয়েছে, ভারতের কোচ হয়েছে, কিন্তু হোয়াট উইল বি দ্য ডিফারেন্স উই উইল ক্রিয়েট। তখন আমাকে বলেছিল, উই উইল হ্যাভ টু বি আ টিম উইচ উইনস ইন অল কন্ডিশনস, and for that the most important thing what you needed to have was an environment to succeed. তুমি যে কাজই করবে, তোমার কলেজের কাজ, তোমার কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি যা পড়তে চাও তোমরা, if you don't have the environment you will never be able to be successful. তাই তোমাদের রেসপন্সিবিলিটি, যখন তোমরা স্টুডেন্ট থাকবে, এই কলেজের পড়াশোনার এনভায়রনমেন্টটা যাতে তৈরি থাকে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমার যে প্রিন্সিপাল, তোমার যে টিচার, বা তোমার যে ট্রাস্টি যারা আছে, they have passed their prime, they have passed your age, and because they were successful they have created this college which is a platform for you to succeed. It is up to you to keep the environment of this college
healthy. It is up to you to keep the environment of this college the most distinguished manner so that you can get better placement. তোমরা যখন বড় জায়গায় চাকরিতে যাবে তোমাকে জিজ্ঞেস করবে যে কোন কলেজ, বড় বড় কর্পোরেটসে গিয়ে যখন ছাত্ররা আসে, কেউ আসে অক্সফোর্ড থেকে, কেউ আসে কেমব্রিজ থেকে, দে হ্যাভ অ্যান অ্যাডিশনাল অ্যাডভান্টেজ that oh this fellow is from Oxford, this fellow is from Cambridge. তুমিও হয়তো একই নম্বর পেয়েছো ওই 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 সাবজেক্টে, কিন্তু ও কিন্তু ইনভেরিয়েবলি সিলেক্ট করবে ওই ছেলেটিকে, বিকজ by enhancing the dignity of the college you enhance your own dignity, because institution is above all. Students will come, students will go, but the institution will remain. It's like cricket. Indian cricket continues to flourish. কখনো টেন্ডুলকার এসছে, কখনো গাঙ্গুলি এসছে, কখনো গাভাস্কার এসছে, এখন বিরাট কোহলি এসছে। বিরাট কোহলিও একদিন যাবে, অন্য কেউ আসবে, but the institution of Indian cricket will always keep flying high. সেই জন্য যদি নিজেদের রেপুটেশন এনহ্যান্স করতে চাও, it is very very important that you enhance the reputation of your college, and the only way it can happen is by your involvement with the college. It's by keeping peace in this college. আর মেসেজ যেটা যাবে মানুষের কাছে এখান থেকে, যে এই কলেজে ছাত্ররা পড়াশোনা করতে আসে। আই হ্যাভ আ ইয়াং ডটার সানা, যার 14 বছর বয়স, শি ইজ জাস্ট 14 years of age. তাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি ক্লাস 10 পাস করে কোথায় পড়তে চাও, দ্য ফার্স্ট থিং শি সেজ ইজ অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ। হয়তো জানি না অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজে কী এডুকেশন আছে, কী কারিকুলাম আছে, কি পাস করলে কত নম্বর পেলে কোন গ্রেডেশনে পরীক্ষা দিলে সেখানে সে ভর্তি হতে পারবে, বাট ইটস দি রেপুটেশন, it's the reputation the students of the college has created which allows a 14-year-old boy যে জীবনে অক্সফোর্ড যায়নি, জীবনে কেমব্রিজ যায়নি, সে শুধু শুনে বলেছে I want to study there. So it is your responsibility to make this environment of this college so good that ভবিষ্যতে চন্দননগর থেকে হোক, হুগলি থেকে হোক, বা হুগলির বাইরে থেকে হোক, তাদের ছেলেমেয়েরা যদি ক্লাস 12 পাস করে, ক্লাস 10 পাস করে যদি এগিয়ে যেতে চায় তাদের টেকনোলজিক্যাল প্রফেশনে, they should talk about this college, and it depends on you. আমার নেক্সট বিলিফ, সেলফ বিলিফ, বিশ্বাস নিজের ওপরে। সবার ট্যালেন্ট থাকে, কে আবার যেটা আমি প্রথমে বলেছি, কেউ 19 কেউ 20, কিন্তু আগে ওই যাবে যে বিশ্বাস করে যে সে পারবে। আর এটা খেলাধুলোর থেকে এর থেকে বেশি বড় প্রমাণ হতে পারে না, কারণ আমাদের জীবন ছিল এক বলের। আমি সবসময় বলি, লোকে আমাকে জিজ্ঞেস করে, আমি টেলিভিশনে কাজ করি এখন, হোয়াট ওয়াজ ডিফিকাল্ট, প্লেইং ক্রিকেট or doing television? I've always said that playing cricket was a lot difficult because there was no retake. You get out once, you nick Glenn McGrath delivery and Mark Taylor catches you at first slip. You cannot stand up and say I want to bat again. Bolbe badi jao. It's time for the next one. But if you do a shoot wrong, if you say a wrong line, you have a second opportunity to rectify it and make sure it goes on the screen in an absolutely right manner what you wanted. তোমরা সবাই শাহরুখ খানকে চেনো। একদিন আমার যখন IPL এর প্রথম সিজন, আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা। তা খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি। আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানের, আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকে দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে। তা আমি অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে, হোয়াট ইউ সি ইন শাহরুখ খান দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি মেসমারাইজড? তখন আমাকে বলছে না, ইউ ডোন্ট নো, ইন পাকিস্তান হি ইজ ভেরি পপুলার, পিপল লাভ হিম ইন পাকিস্তান। আই সে পিপল লাভ হিম ইন India also, but when I look at your face, I don't see the same face when you look at your wife at home. So আমি ওকে বললাম তুমি, তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে, আমাকে বলছে যে বিভিন্ন কথা। আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো আমরা টিম স্পোর্ট খেলি, ইয়োর লাইফ ইজ আ লট বেটার, কারণ তুমি একটা মানুষ, তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না।
আমাদের লাইফ সিলেক্টররা ইনফ্লুয়েন্স করে, ভালো খেললেও সিলেক্টরদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড, কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে। এই কথা হতে হতে আমাকে বলছে, আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম, আমি দিল্লি থেকে আসি, আমি দেখতে ভালো ছিলাম না, আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না, আমি সলমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট আ ব্র্যাট or whatever you call it, সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না। আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি, ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইনটু বম্বে ফিল্মস, আমার তাই ছিল না। আমার এখানে থাকার জায়গা ছিল না, আমি আমার এক বন্ধুর 1 bedroom ফ্ল্যাটে থাকতাম। আর আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময়, যে আমাকে একদিন বম্বের 1 নম্বর আর্টিস্ট হতে হবে। বলে আমি ব্যান্ড্রাতে আসতাম, ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের ওপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো, সেখানে রোজ বসতাম। আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো, আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনবো। আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে। তখন ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে, দ্যাট ইউ আর নট অ্যাজ গুড লুকিং অ্যাজ ঋত্বিক, ইউ আর নট অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সলমান, ইউ ডিড নট কাম ফ্রম এনি কাপুর ফ্যামিলি ওয়্যার বিং born in that family meant an automatic entry into the film world, how did you succeed? One thing he said to all of us that afternoon, and I remember that for my entire life. He said, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. Your route to success, your route to achieving the best is how you utilize your talent. আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সচিনের সাথে ব্যাট করতে, সচিন একদিকে খেলতো, তুমি একদিকে খেলতে, তোমরা 250 থেকে 300 ম্যাচ একসাথে ওপেন করেছো, কোনো অসুবিধা হতো না ওর সঙ্গে খেলতে, এত বড় প্লেয়ার। হ্যাঁ, আমি ওদিকে দেখতামই না, বিকজ both of us had a job to do for the country. কারণ ক্রিকেট 11 জনের খেলা, ব্যাটিং হয় 2 এন্ড থেকে, দুজনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে। All I did was I utilized my ability to bat to the best and score runs for the team. অন্যদিকে somebody was a master, an absolute outstanding footballer, cricketer. সে খেলেছে নিজের মতো, আমি খেলেছি আমার মতো, কিন্তু at the end of the day যখন 15 ওভার গেছে বা 20 ওভার গেছে বা 25 ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে, what remained was the contribution from both the players. তাই তোমাদের এই প্রফেশনাল লাইফে, তোমাদের এই স্টুডেন্ট লাইফে there will be different characteristics. কেউ অঙ্কে ভালো, কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ বায়োলজিতে ভালো, but together if you believe that you are the best in your job and you will do the best in whatever you can, this institute, your career, your professional career will go forward leaps and bounds. আমি প্রথম টেস্ট খেলি 1996 সালে, আমি প্রথম দিন যখন ইংল্যান্ড যাই, আমাদের প্রথম খেলা ছিল সাসেক্সের সাথে, সাসেক্স ভার্সেস ইন্ডিয়া, ওয়ার্ম আপ ম্যাচ। আমি ডেসমন্ড হেইন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে, তোমরা সবাই জানো কিনা, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার্স along with গর্ডন গ্রিনিচ। ডেসমন্ড হেইন্স তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ। আমি ওকে দূর থেকে দেখি আমি খালি ভাবছি যে কী করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো, কারণ আমি তখন নতুন, আমি প্রথম টেস্ট খেলছি, তখনও খেলিনি, প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি, ওর সাথে আমার কথা বলা খুব দরকার। তা আস্তে আস্তে দ্বিতীয় দিন টিয়ের সময় দেখিও একা বসে আছে, ওর একটা কোণে একটা ঘরে। তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই, আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি, স্যার, আই ওয়াচড ইউ প্লে right throughout my young age and you are an absolute champion along with Sir Gordon Greenwich. I am a young boy, I want to be a successful sportsman, just like tumra you all want to be successful in your academic career. I want to be a successful sportsman, so what should I do to become the best? He said, Sourav, I've never seen you play, আমি তোমায় কোনোদিন খেলতে দেখিনি, I don't know who you are because this is your first trip,
The only thing I will say from my experience of 20 years of cricket is have faith in your ability. Believe that you will succeed. সকালে যখন উঠবে, you leave your house, you leave your home, you leave your flat, you leave your parents thinking যে আমি সফল হবই. If you keep believing, every day of your life it works like magic. আমাকে বললো যখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের খেলতাম ওই সময়, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, জেফ থমসন, ভারতের কপিল দেব, পাকিস্তানের ইমরান খান, ইংল্যান্ডের ইয়ান বথম, বব উইলিস, আমি যেদিন রাত্রিরে খেলার আগে ঘুমাতে গেছি ভেবে যে কালকে আমি তাড়াতাড়ি আউট হতে পারি, আমি আউট হয়েছি। আমি যেদিন রাত্রিরে ঘুমোতে গেছি ভেবে যে আমি এই টিমটার এগেনস্টে 100 করতে পারি বা এই টিমটার এগেনস্টে সাকসেসফুল হতে পারি, 80 to 85% of the times I have become successful. So remember one thing in life, you are what you believe. তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি। তোমাকে টিচার বলতে পারে তুমি ইউজলেস, তোমাকে পাড়ার বন্ধু বলতে পারে তুমি ইউজলেস, তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি ইউজলেস, বাট ইফ ইউ ওয়েক আপ ইন এভরি মর্নিং অ্যান্ড সে নো ইউ আর নট অ্যান্ড ইউ আর দ্য বেস্ট, you will be the best student in this college, you will be the best student coming out of this college, you will be the best person in your professional job, you will be. The easiest thing in life is when somebody comes and tells you that you're not good enough, is to go into your shell and start being you're good enough, not good enough. Moment you start doing that, your career will come to an end. So the important recipe to success is to create your own zone, নিজের একটা different zone where it's only you and your way to succeed. সবার পড়ার টাইম আলাদা থাকে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার সুবিধে ছিল আমি রাত 2-2:30 অবধি পড়তে পারতাম, আমি সকালে উঠতে পারতাম না, তাই রাত 2-2:30 অবধি পড়তো। অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে থাকবে যে ভোর 5টা থেকে উঠে পড়ে, কারোর ভোর 5টায় পড়া ভালো হয়। সো অল অফ ইউ উইল বি ডিফারেন্ট, বাট যে টাইমটায় তোমরা থাকবে, রাত 2:30 হোক ভোর 5টা হোক, ইউ মাস্ট বিলিভ ইন ইউর সেলফ দ্যাট এই যে সময় আমি দিচ্ছি আমার কলেজ লাইফে, আমার টেকনিক্যাল লাইফে, আমার এই ইনস্টিটিউটে, এই কলেজে, this is the best I can do and this will help me to be successful. শেষ করার আগে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, তোমাদের কথাও শুনবো। আরেকটা জিনিস আমি তোমাদের খুব বলে রাখি যে আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, অনেকের থেকে লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিবডিজ লাইফ। ভারতের প্রধানমন্ত্রীও ইলেকশন হারে, ক্লাসের লাস্ট বয়ও ফেল করে, সচিন তেন্ডুলকারও 100 করে, সচিন তেন্ডুলকার 10টা ম্যাচে ফেলও করে। সচিন তেন্ডুলকার ভারতের হয়ে 700 ইনিংস খেলেছে, 700 সেঞ্চুরি করেছে 100টা, তার মানে বাকি 600টা ম্যাচে তো সে 100 করেনি। বাট every time he has turned out for India, he has believed that he will succeed. এর মূল কারণ হচ্ছে যে everybody will fail, but you have to come out of failures. You know, there will be an exam in school, there will be a pre-semester exam in school where your results will not be good. Maybe you have not studied enough, but that doesn't mean যে পরের সেমিস্টারে তোমার যে রেজাল্টস হবে that will not be good. It will exactly depend on what you do from that semester to the next semester. So don't put your head, your shoulder, your belief down with failures, because failures will come. There is nobody in the world who's not failed. Virat Kohli ke dekho, last 3 months hasn't got a run against Australia, hasn't got a run in the IPL. Shobai IPL dekho to? He is one of the best batsmen in the world, but he hasn't scored runs. কিন্তু এর কোনো মানে নেই যে পরের সিরিজে ও রান করবে না। ও তখনই রান করবে না যখনই ও নিজে বিশ্বাস করে যে ও রান করতে পারবে না। But if he believes that he will succeed and he works towards being successful, he will succeed. আমি অনিল কুম্বলের একটা ঘটনা বলি বিফোর তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবার আগে। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়। সেখানে অস্ট্রেলিয়ায় 2টো স্পিনার নিয়ে যেতে চেয়েছিল ভারতীয় সিলেক্টররা। আমি তখন ক্যাপ্টেন, আমাকে বলা হয় যে হরভজন সিং যাবে আর মুরলী কার্তিক যাবে। আমি ওই সময় জানতাম যে অনিল কুম্বলে যদি ওই ট্যুরে না যায়, অনিল কুম্বলের কেরিয়ার হয়তো শেষ হয়ে যাবে। And also I quietly believed that he was probably the best spinner in my team, but
the best spinner is having an off time. So there are two ways to deal with it. Either you let him go and let a career get spoiled, or you put an arm around his shoulder and say, hey listen, I back you. আমি মনে করি যে তুমি সাকসেসফুল হতে পারো। কারণ একটা মানুষ যখন বড় প্লেয়ার হয়, বা একটা তোমাদের মধ্যে থেকে কেউ যখন 10 বছর বাদে, 15 বছর বাদে, 20 বছর বাদে সাকসেসফুল হবে, সে এতদিন ধরে যখন সাকসেসফুল হয়ে এসছে, তার মানে তার অ্যাবিলিটি আছে, তার মানে তার ভালো জিনিস করার যে কোয়ালিটি সেটা আছে। কিন্তু কোনো মানুষের লাইফের গ্রাফ এক থাকতে পারে না। ইট ক্যানট বি দ্য সেম। ইউ উইল গো আপ, ইউ উইল গো ডাউন, বাট দ্যাট ইজ ওয়েন আ জেনুইন লিডার কামস ইন। আমি তখন সিলেকশন কমিটি মিটিং চলছে, রাত্রিবেলা সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার টিম হবে। আমাকে সিলেক্টররা বললো যে ওই দুজন যাবে। আমি মিটিংয়ে ঢোকার আগে জনকে বলি যে অনিল কুম্বলেকে যেতেই হবে অস্ট্রেলিয়া, কারণ ও যদি না যায় হিজ ক্যারিয়ার উইল কাম টু অ্যান এন্ড। জন অ্যাগ্রিড। জন বললো হ্যাঁ ঠিক আছে, অনিল কুম্বলে যাক। আমরা সিলেকশন মিটিংয়ে ঢুকি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সিলেকশন মিটিং চলে, কিন্তু অনিল কুম্বলেকে কোনো সিলেক্টর নিতে চায় না। আমি মিটিং শেষ হবার আগে অবধি বলি, যতক্ষণ না অনিল কুম্বলের নাম এই খাতায় লেখা হবে আমি এই মিটিং ছাড়বো না। অনেকক্ষণ তর্কাতর্কির পর সিলেক্টররা বলে ঠিক আছে, তুমি ভারতীয় টিমের ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, আই গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। কিন্তু ভারত যদি ভালো পারফরমেন্স না করে, অনিল কুম্বলের আগে তোমার চাকরি যাবে। টিম সিলেক্ট হয়, অনিল কুম্বলে অস্ট্রেলিয়া যায়। অনিল কুম্বলে 5th টেস্ট সিডনিতে, লাস্টে, যেটা স্টিভ ওয়াল লাস্ট টেস্ট, তোমরা সবাই দেখেছো হয়তো, স্টিভ ওয়াল লাস্ট টেস্ট, ভারতকে 7 উইকেট নিতে হবে টেস্ট ম্যাচটা, সিরিজটা জেতার জন্য। আমার সকালে অনিল কুম্বলের সঙ্গে দেখা সিডনি মাঠের ড্রেসিং রুমে। আমি অনিলকে গিয়ে জিজ্ঞেস করি যে অনিল, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট, কারণ ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে কোনোদিন হারাতে পারেনি, অ্যান্ড উই হ্যাভ আ চান্স অফ বিটিং দেম। তখন আমি বললাম হোয়াট শুড আই ডু? 90 ওভার সারাদিনের খেলা, আমাকে 7টা উইকেট নিতে হবে, এরপরে সিরিজ শেষ, হাউ ডু আই গো অ্যাবাউট? আমাকে একটা কথা বললো যে তুমি you worry about the 45 overs from the other end and I will look after the 45 overs from this end, because he is such a champion. অনিল কুম্বলে, আমরা ওই সিরিজে এত ভালো খেলি, আমার এখনো মনে আছে অস্ট্রেলিয়াতে যখন 5th টেস্টের পরে সিডনি, এরা মিডিয়া রুম এত বড় ছিল, আমি মিডিয়া রুমে ঢুকি, মিডিয়া কনফারেন্সে আমি হঠাৎ ঢুকে দেখি শুধু হাততালি। আমি অবাক হয়ে যাই ফার্স্টে যে কেন এত হাততালি দিচ্ছে, কি কারণ? অস্ট্রেলিয়ার এক মিডিয়া আমাকে বলে যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ দ্য ইন্ডিয়ান টিম, যে লাস্ট 15 বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত শক্ত ছিল যে কেউ কম্পিট করেনি। ইউ আর ওয়ান অফ দি ওনলি সাইড হু নট অনলি কম্পিটেড বাট ইউ বিট আস অ্যাট হোম। আর এটা পসিবল ছিল বিকজ অফ অনিল কুম্বলে। হি ফিনিশড অ্যাজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য সিজন, অ্যান্ড ওই বছর অনিল কুম্বলে 75টা উইকেট পেয়েছিল, যেটা ও কেরিয়ারে কোনোদিন পায়নি। এই কথার মানে হচ্ছে যে that even a champion, even the best will go down, even the best will have tough times, but if you want to be a leader, if you want to be someone who actually turns around people, you have to put an arm around him and say, hey listen, I support you. আমি বিশ্বাস করি যে তুমি আমার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে, and it works like magic. তাই এই কথাগুলো বললাম, তোমরা মাথায় রেখো। তোমাদের কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো, লজ্জা পাবে না, কারণ আমি তো বারবারই সেরকম কথা বলতে পারবো না। তাই দিস ইজ ওয়ান টাইম অপরচুনিটি ফর অল অফ ইউ। জানি অনেকক্ষণ বলে ফেললাম, প্রায় 50 মিনিট হয়ে গেল। তোমরা বলো, তোমরা কি জানতে চাও? বাট বিফোর আই ফিনিশ আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগে কোনোদিন কোনো ইনস্টিটিউটের অ্যাম্বাসেডর হইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি প্রায় 100টা ব্র্যান্ড এন্ডোর্স করেছি, কোক থেকে, এই কোক, পেপসি, যা বলবে সব। দাদার ছবি হয়তো তোমরা সারা কলকাতার কোনো না কোনো হোর্ডিংয়ে দেখেছো। বাট ওয়ান অফ দ্য মেন রিজন অফ মি বিং আ পার্ট অফ দিস ইনস্টিটিউট ইজ টু সি ইউর ক্যারিয়ার গ্রো। তাই আমার অ্যাসোসিয়েশন এই ইনস্টিটিউটের সাথে সাকসেসফুল তখনই হবে যখন তোমাদের ইনস্টিটিউটের চিফ ট্রাস্টি, তোমাদের প্রিন্সিপাল 1 বছর বাদে, 2 বছর বাদে বা 3 বছর বাদে যখন আমার সঙ্গে ফোনে কথা হবে, তখন যাতে বলতে পারে যে দাদা আপনি আমাদের ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়েছিলেন, we have produced some scholars from this institute, and that will only happen because of you. খেলাধুলায় কোচ, পড়াশোনায় টিচার can teach you, can tell you what to do, but what you become
what you do is up to you. দেখবে বাড়িতে মা যখন রেগে যায় প্রায় বলে যে আমি তো ঘোড়াকে জল অবধি নিয়ে যেতে পারি, আমি তো আর জল খাওয়াতে পারবো না। সো ইটস দ্য সেম থিং। টিচাররা পড়াবে, কোচ তোমাকে বলবে কি ঠিক করতে হবে, কিন্তু ভালো কি খারাপ, ব্রিলিয়েন্স উইল অনলি বি অবটেন্ড বাই ইউ। তাই এখানে তোমরা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের চিফ ট্রাস্টিকে আমি রিকোয়েস্ট করেছি যে আমি অ্যাটাচড হয়েছি এখানে। all what I want is a great environment for students to study, a great environment for students to showcase their talent and become the best. কিন্তু এই এনভায়রনমেন্টটা ধরে রাখার যেমন ওনাদেরও কর্তব্য, তোমাদেরও কর্তব্য। কারণ মনে রাখবে এই ইনস্টিটিউটটা ইজ ফর ইউ। এই ইনস্টিটিউট থেকে তোমাদের চিফ ট্রাস্টি বা মালিক ডিগ্রি নিয়ে বেরোবে না, ডিগ্রি নিয়ে বেরোবে তোমরা। So this institute, this facility is for you to make the most of it and become one of the most successful people one day. Thank you. আমরা শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। তিনি প্রতিষ্ঠানের হয়ে, প্রতিষ্ঠানের পক্ষে তার জীবন অনুভব ভাগ করে নিয়েছেন। আমি তো বুড়ো বয়সেও সমৃদ্ধ হলাম। আমি আশা করব যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে ভাষণ, সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমি দিচ্ছিলাম থিওরিটিক্যাল, বাট উনি যা করলেন, হোয়াট হি প্র্যাকটিসড দ্যাট হি প্রিজড, অর্থাৎ ওটা উনি জীবনে করে দেখিয়েছেন। আমরা অজস্র ধন্যবাদ জানাই। তার উজ্জ্বল উপস্থিতিতে কলেজ গৌরবান্বিত হলো। আমিও ওনার মতো একইভাবে আশা করব যে সবচাইতে বেশি উপকৃত হোক আমাদের সামনে যে ছাত্ররা বসে আছে, তারা তার দ্বারা অনুপ্রাণিত হোক এবং জীবনে প্রতিষ্ঠা পাক। সবাইকে ধন্যবাদ। আরও একবার শ্রী গঙ্গোপাধ্যায়কে আমাদের হার্দিক অভিনন্দন। আমি একটা কথাই জিজ্ঞেস করবো যে আমি যে কথাগুলো বলেছি তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, শিওর? আর লাইফে ইমপ্লিমেন্ট করবে না? আমার সঙ্গে আবার হয়তো 1 বছর বাদে দেখা হবে, বাট দিস 1 year ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। কারোর প্রশ্ন নেই? বাপরে, এত লাজুক সব। কাজে লাগাও বাবা, বলো যা মনে হয়। সামনে আছেন না? বলো, তোমার বলো। ওকে একটা মাইক দাও না। বল, নাম বলোগে। আমার নাম রুদাজিৎ বসু। কোচের নাম কি ছিল? কোন কোচ? অনেক কোচ ছিল লাইফে। কোনটা প্রথম? দেবু মিত্র। সেকেন্ড কোচ? আমার সেকেন্ড কোচ, আমার ফার্স্ট কোচ দেবী মিত্র। ফার্স্ট টিম কোচ ওয়াজ সন্দীপ পাটিল। তো তুই খেলিস? ফুটবল খেলিস? ভালো তো। ফুটবলের কোচ কে? ভালো। ক্লাবে খেলিস? ক্লাবে কোচ নেই? আচ্ছা। আমার নাম সৃষ্টি চট্টোপাধ্যায়। আর স্পোর্টসের জীবনে এমন কোনোদিনও মনে হয়েছে যে আমার এই স্পোর্টসটা হবে না? আমি দুটো স্পোর্টস খেলতাম, ফুটবল আর ক্রিকেট। হ্যাঁ, দুটোতেই মনে হয়েছে আমি ভালো। আমার সঙ্গে ফুটবল খেললে বুঝতে পারবি ভালো কি খারাপ। নেক্সট। আর কেউ? ও পেছনে। ওকে মাইক দাও, ওকে মাইক দাও। না, ও আগে হাত তুলেছে।
So how did you mentally prepare for before the match day when the team was in tough situations as being a captain of the team? ইটস এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ও জিজ্ঞেস করছে যে মেন্টালি আমি কি করে প্রিপারেশন নিতাম বিফোর আ বিগ গেম। এটা ঠিক তোমাদের পরীক্ষার মতো, পরীক্ষার আগের দিন পড়ে কেউ পাশ করে না, তাই তো? একটা বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিকম, বিএসসি পাস করতে গেলে, এমএসসি ডিগ্রি পাস করতে গেলে সারা বছর পড়তে হবে। সো দ্য প্রিপারেশন ফর আ বিগ ম্যাচ ওয়াজ নট জাস্ট বিফোর দ্য বিগ গেম। সারা বছর তোমার মাইন্ডসেট, তোমার টেকনিক, তোমার খেলাধুলো নিয়ে তোমাকে চর্চা করে যেতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে ওই দিন আমার এই চ্যালেঞ্জটা আসবে, আমি সেটাকে ফ্রুটফুল করব। ঠিক তোমাদের পরীক্ষার মতো, তোমরা কেমিস্ট্রি এক একটা করে সাবজেক্ট পড়তে থাকো সারা বছর, পড়তে 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 সিলেবাস কমপ্লিট হয়, পড়ো কি মাথায় রেখে যে এই প্রশ্নটা সেই দিন এলে আমি তার উত্তর সঠিক দেবো, তাই তো? সো দ্য প্রিপারেশন ইজ রাইট থ্রু আউট দ্য ইয়ার। আর এখানে আমিও স্টুডেন্ট ছিলাম, যারা মনে করবে লাস্ট 2 বছর পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ইম্পসিবল। লাস্ট 2 মাস ইজ ইম্পর্টেন্ট, মেবি এ বিট মোর ইম্পর্টেন্ট দেন দ্য লাস্ট 12 মান্থস, কিন্তু সারা বছর প্রিপেয়ার করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। হয়তো 2 ঘন্টা, হয়তো 3 ঘন্টা, বাট দোজ 3 আওয়ার্স শুড বি প্রিপারেশন টাইম। ঠিক আছে? So one more question please. So the mentally we prepare before the match day or before the exam, can we implement it on the field or on the paper on the exam day? Absolutely. Everything is a habit. You keep it in your habit and you keep repeating it, you will be successful. Thank you, sir. স্যার আমার নাম স্যার আকাশ মণ্ডল। স্যার আপনাকে স্যার সবাই আমাদের কলকাতার সব থেকে আমরা মনে করি যে সব থেকে মানে গর্ব করার মতো আপনি মানে খুব একজন বড় ব্যক্তি। তো স্যার যখন আপনাকে আইপিএলে কেকেআর থেকে যখন আপনাকে নিলামে তোলা হলো এবং আপনি যখন কেকেআরের অপোজিট যখন পুনের সাথে খেলতে নামলেন, দেন স্যার আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন। যখন কেকেআর থেকে নিলামে তোলা হলো তখন ইট ওয়াজ ফাইন, যেটা বললাম তোমাকে আগে, যে লাইফে ইট উইল নেভার বি হাই, ইউ উইল অলওয়েজ ফাইন্ড সিচুয়েশনস ওয়্যার ইউ গো ডাউন, কিন্তু ওখানে ইউর বিলিফ উইল ওয়ার্ক যে আমি যে টিমের হয়ে খেলি আমি ভালো খেলবো। এমনকি যেদিন কলকাতায় কেকেআর ভার্সেস পুনা ওয়ারিয়ার্স ম্যাচ ছিল, আমি যখন প্রথম মাঠে ঢুকি আমি একদিকে দেখি ব্লু আর একদিকে দেখি পার্পল। আমি কোনোদিন এরকম দেখিনি, কারণ ইন্ডিয়ার হয়ে যখন খেলতাম সারা মাঠ ইন্ডিয়াকে সাপোর্ট করতো, কেকেআরের হয়ে যখন খেলতাম কেকেআর হোম টিম সারা মাঠ সাপোর্ট করতো। কিন্তু পুনা থেকে বাইরে টিম এসে আমি ইডেন গার্ডেন্সকে এরম দুভাগে ভাগ হতে দেখিনি। ইট ওয়াজ লিটারালি ব্লু অ্যান্ড পার্পল। আমি জানি না তোমরা ওই ম্যাচটা কেউ মাঠে গিয়েছিলে কিনা। সো the only thing which came to my mind that evening, that eto lok they've come to watch me because they believe that I'm good, because they believe that I will be able to score runs. এটা একটা মস্ত বড় পাওয়া। আমি সেদিন ভালো খেলেও ছিলাম। তো ইটস জাস্ট দ্য সেলফ বিলিভ which সেদিন আগের বললাম, it is what you think about yourself. If you think you are good, you will become good. If you think you are not good, the entire world might say you are good, you will never become good. স্যার আপনাকে তো স্যার আমরা কলকাতা বেঙ্গল টাইগার বলি, তো স্যার আপনি স্যার মানে আপনার মনে কোনো সন্তোষ বা কোনো মানে খারাপ লাগেনি যে আপনি মানে কলকাতার হয়ে অপোজিট আপনাকে হয়ে খেলতে হবে কোনোদিন? না, দ্যাটস দ্য রুল অফ দ্য গেম। তুমি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, তুমি দেখবে ধরো ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক প্লেয়ার হয়তো খেলছে চেলসির হয়ে, হয়তো খেলছে আর্সেনালের হয়ে। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের প্লেয়ার, সে খেলে রিয়েল মাদ্রিদ স্প্যানিশ লিগে। ইটস দ্য রুল অফ দ্য গেম, দ্যাটস হাউ দ্য গেম ইজ। লাকিলি ন্যাশনাল স্পোর্টসে ইন্ডিয়ার প্লেয়ার সাউথ আফ্রিকার হয়ে খেলতে পারবে না, কিন্তু ফ্র্যাঞ্চাইজ স্পোর্টসে দ্যাটস দ্য রুল অফ দ্য গেম। যেমন মনোজ তিওয়ারি খেলছে এখন পুনার হয়ে, বিরাট কোহলি দিল্লির প্লেয়ার, ও ক্যাপ্টেন ব্যাঙ্গালোরের, গৌতম গম্ভীর দিল্লির প্লেয়ার ও ক্যাপ্টেন কলকাতার। সো দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস। এখন স্যার ইন্ডিয়া টিমে স্যার যে স্যার অ্যাজ এ বেঙ্গল ক্রিকেটারদের স্যার এত মানে বাদ দেওয়া হচ্ছে স্যার। আমাদের দুজন আছে তো,
মোহাম্মদ শামি আছে, ঋদ্ধিমান সাহা আছে। হ্যাঁ স্যার বেঙ্গলি মানে ঋদ্ধিমান সাহা বাঙালি? ও ইয়েস স্যার। হ্যাঁ, সাহা একদম বাঙালি ঘরের ছেলে। থ্যাংকস স্যার। Thank you. চলো, 2 more questions. স্যার হ্যালো স্যার স্যার রেডি স্যার লাইফে আপস অ্যান্ড ডাউন সবার আসে, যখন আপস আছে সবার আপনার পরে থাকে, যখন ডাউনস আছে পুরো সোসাইটি আপনার এগেনস্টে থাকে, তো স্যার তখন নিজেকে ব্যাকআপ কী করে করবো? It's you and your friends and your family. সবার জীবনে স্পেশাল মানুষ থাকে, সো স্টিক টু দেম। কারণ এই সাইকেল ঘুরতে বেশি সময় লাগে না। Again, once you are successful, you will have people with you. So, hello. What was the difference in your mindset in your debut test and your comeback test in Johannesburg? There's a massive difference in mindset. In my debut test, I did not know whether I was good enough. But when I came back in Johannesburg, that was my 84th test match. 88, 89. 89th test match. Well done. 89th test match. I knew that I had succeeded at this level, and I can succeed again. So one was like a raw young boy, and the other one was like a successful entrepreneur who just had a little bit of dip in his career. আমাকে ইমরান খান একটা কথা বলেছিল একদিন, that when you fly in life and when you fly in the sky, you will get clouds. Moment you see darker clouds, you become so good that you fly higher. You must always remember that. I have heard that Sachin Tendulkar helped you a lot before the Johannesburg test too. Means Yeah, you feel comfortable Yeah, in he the used to team always environment. he used to You are always returning help after me. a year or so. He used to always help me. You know, we played together for 15 years. We actually literally spent more time together than we spent with our families. কারণ সারাক্ষণ বাইরে খেলা হতো. So we were best of friends. ওকে আমরা হেল্প করতাম, ও আমাদের হেল্প করতো. That's the way team sport works. Thank you.